মনে করছো অন্য হুজুর ধরতে পারছো না কোন হুজুরের আওয়াজ মুক্ত হয়েছে, সিফা দিয়ে বইয়া থাকবে না। উঠে নমুনাটা কি চাইতেছে তাকে বুড়া বেড়াই আওয়াজ খুলে লাইছে তেহানো উঠতেছে। এবারে কেন কথা কয় কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া আপনি যখন ফিরসাব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিদের লইয়া ভালা চলতেন ভাল না আপনি ভালা আপনি এগুলোকে আসমান উঠতে রয়েছে আপনার মুড়িয়ে দেখা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি ফিরসাব। আরে এত সুন্দর দুনিয়া ঠিক কিনা এই সব ফানা আপনার কাছে সবাই পানা। আপনি আটকাই যাবেন গা। এই যে একরাম মুরাদি আর বাড়ি হইল সাফিতলা, হ্যাঁ এখান দিয়া বাদ যায় কি বাদ যায় জনতা। এই জনতা বাস একরাম মুরাদি চাকরি করে কখনো শিলমপুর, তো শিলমপুর চাকরি করে সাফি চলাতে এই গিয়াসেরা ইয়ারা কুলুবাড়ির কাছে যে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে শিলমপুর যাবেন না, তো এতে করে কি হ্যাঁ উঠতেছে না এই শিলমপুর এই কুলুবাড়ির গেটে নাম বেলা কন্ট্রাক্টরকে ভাড়া করে কথাটা খাটে তো কথাটা কইলাম খাটে। সাফিতল্লা রাস্তার মুহূর্তে উঠছি কুলুবাড়ির গেটের কাছে নামা গেছি ব্রিজ দাঁড় করার, তো এখন তেহানো কি ভাড়া নিবি তুই, তো হাতে ডরে আর বাচ্চা না তারা বাড়ির গাড়া দিয়া যায় আবার যদি আটকাই যায় এই ডরে হাতে বাচ্চা না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের ডাল লেগে বুঝাইলাম আর কি আপনারা কেউ নাম করলে তো আবার যদি সেটটা কেন হ্যাঁ অসুবিধা আছে তো আপনিও হেনতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়ে নাম বালান অথবা কোম্পানি গুন যান আপনি ভাড়া দেন না ধমক দিয়া নাম বাজে গান আপনি তো কিচ্ছু বুঝছেন না কি ধরার আছে আপনি খাইছেন পেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব ফোন আল্লাহ দেখি আমল নামা দেখবো মাসাল্লাহ অনেক সব টব আছে আল্লাহ কবে যাও জান্নাতে চইলা যাও। জান্নাতও যাইতে লইছে পরে একবার সামনে দেখে রুইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট হেতারে জিগা কেন এরা আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা না জনতা বাসের তার না ইয়ারা শিখা দিয়ালে বা আমার কথা মনে ফিরে যাইব তখন। চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেলিব নাগাই শেরফ হিসাবের কথা মনে করবার হুজুরে দেই ওয়ারটা করছিল রে খাইছি দরা রে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস ভাই আপনি প্রায় 5টার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানি ধমক দিয়া নাই মালাইছেন ডরে কিচ্ছু কইছি না কুম্মালা আবার শর্ট থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট মুহের আগে হাত চলে আপনারা কি কারবার কইরালাম এই ডরে আমি আর বাঁচছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন আমার কোনো আপত্তি নাই ভাড়াটা দিয়া যাই। আব্দুল করিম ফকেট হাত দিব ফকেটে তো নাই কইব কিতা ফকেট কি তাতান কিতা কয় টেহা আছে আমি কি টেহা নেমনি যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না ওখান আমি কি আপনার কাছে টেহা চাই টেহা আমি নিতাম না তো কয় তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দিয়ে ঘুরিয়েছো কিতা কয় টেহার বিনিময় নেন হ্যাবলা টেহা চাইছি টেহা লাগলো টেহা দিছেন না তখন টেহার বদলে অন্যতান দিবেন কয় কিতা দিতা কয় 200 সোয়াব দিয়ালাম। 500 সোয়াব 200 কথা কয় না রে 500 সোয়াব মনে করেন ভাড়া হইলো 10 টাকা মনে করেন আমি জানি না ভাড়া কত 10 টাকা দইব নাকি 10 টাকা হ্যাঁ তো 10 হ্যাঁ না না ভাড়া কত সাফিতলার তো কোম্পানি ভাড়া কত 20 টাকা তো ভাড়া হইলো 20 টাকা তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি টাকা আমার তো আর এখন টেহার দরকার নাই আমি টেহা এখন কেয়ামতের মতো টেহা কোনো কামও লাগে না আপনি আমার 200 সোয়াব দিবেন। করিবে চিনলাম দেখো রে কথা যে কস মুহূর্ত লাগে না এই 200 সোয়াবের দাম 20 টাকা তুই যদি আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব পুজো করতি কাও হ্যাবলা তো 20 টাকা দিলে সারল ওহন 200 সোয়াবে দেওয়া হ্যাবলা তো দিছেন না আগের হিসাব করেন কিপটা করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ ভাই তোর সাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকতে লই যান না তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইরা দে আটকাইস না
কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহি রাখছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না। ফাউডির ধরনের বাহি রাখছি, এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না আমার গাড়ির থেকে কইলাম যাইব, আমি গরিব মানুষ গিন্ডি বেডির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাড়ির থেকে এটা যাইব, আপনারা ভাওয়া ধরছি না, অনুরোধ করছি না, চোহে দিয়া পানি এই আবার তলেছি, সিফা দিয়া কোনো মতে পানিটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে বাহির হইছে, পেহারা দেহাবলা দিচ্ছেন না, ধমক দিয়া নামবা গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়া লাগে। আমি এর কমে মানি না। এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টার আর করিমে, আল্লাহ দেখতে লাইছে, আল্লাহ কেউ কি তারা না তবে আল্লাহ ওইসান না ইয়া আমারে আপনি না কইলেন জান্নাত যাইতা, তে কয় কেড়াইরা কয়তে ইয়া বাসের কন্ট্রাক্টার কয় তো চিন্তা লাইছো তো ভালো হয়েছে, কি তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না, তে এখন এই সোয়াব খুঁজে কয় তো একটা মিল করে দিয়া যাই যাও না, এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে, আরো লুকাইতেছে না জনে জনে, পরে দিয়া যাই যাও, আল্লাহতে তো 200 সব কইয়া কম দাও, কতে তো কমে মানে না, কত না মানলে তো দহলা বুঝিও বহন আমি কিতা পাই না রায় দিয়া লাইছে আল্লাহ, আমি কিতা পাই, তুমি হাতার বাড়া মাই দেখাইছো, হাতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত জায়গাও নাই, তা আমারই জিগাও কি তা সুবহানাল্লাহ কোন না কেন কারবারটা কি তাব্বা 200 সওয়াব আপনি দিছেন, কমে দতে মানে না, 200 সওয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন। জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক, এর সামনে দিয়ে খেরিয়া কয় কই যান, কয় ভাই আল্লাহ কইছে জান্নাতও যাইতাম, কয় কবে কইছে, কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম, কয় মাইদে কোনো ঘটনা ঘটছেনি, কয় তো 200 সওয়াব কন্ট্রাক্টরকে দিয়া লাইছি, কয় 200 সওয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে, এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী, হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম পারতাম না, আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়া, তো লন আবার যাই আইয়ের মিজানের কাছে আইয়ের ফাল্লার কাছে আইয়ের একটু মাপ দেওয়ার লাগবো, আর মাপ দিয়া দেহে 5টা সওয়াব কম, কয়টা সওয়াব কম, হ্যাবলা তো 200 সওয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া, আর ওখান সওয়াব কম হয় কয়টা 200 দিয়ালা অনে 5টা কম হয়, ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাই সাহেব মাপ দিছে, করিম ভাই সাহেব মাপ দিছো, কয় হ, কয় কিতা রেজাল্ট কিতা আইছে, কয় 5টা সওয়াব কম হয়, তো আইয়েন জাহান্নাম হইয়েন নিশ্চিত জান্নাতি, জাহান্নামের দিকে ফাওয়া তো গলার গামছা লাগাইয়া টানতে আছে, এবার চিল্লাইতে আছে, কন্ট্রাক্টারে ফেল চোখ ফাঁক দেয়, হেতে কয় 2 দিন তো দিছে নহন চোখ ফাঁক দেয়, এটা কি চোখ ফাঁকের রাগা, এটা চোখ ফাঁকে কাম হইতো না, হ্যাসারি তো না হ্যাসারি বোধ চোখ ফাঁক দিয়া লাভ হইতো না, আপনার নিশ্চিত জান্নাতি, আপনি এই 20টা টেহা বাজ মারার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী, তখন মনটাই করবো জোতাটি খুললা ফিটটা মাথাটা ফাটাই নাই, কিন্তু লাভ হবে না, ঠিক কিনা, কিন্তু এত নাদান কেড়ে, এত নাদান কেড়ে, বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কিনতে না হলো, ঠেলা দিয়ে তারা হালাই দেন কেড়ে, কি এতটা স্যাড হয়েছেন কেড়ে, আপনি এতটা ফলোয়ার হয়েছেন আপনার কবে, আরেকটার বাসের মনে বাইরে খাইয়া ফলোয়ার গিরি দিয়ে হাইতেন স্যার, অহন তো খাইছেন তোরা, অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের ফুটা দিয়ে ফিটটা ভাড়াই লাই, লাভ দইত না হাবলা, সুজা হইলে অহন হইবেন, ঠিক কিনা, আমরা কি এই কাম করাম কে, বাসের ভাড়া বাইরে খাইবে, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে, রাস্তার ইটেন্ডে গরুর তলে বিছাইবে, 3 ফারে কি ফহির বানাইবে, এই আপনার দেশে টেনশনটা করে গেছেন 3 ফারে আবার ফহির হয় কেমনে, টেনশন না, টেনশনটা দূর করে দিতেছে তো, এবার আর খেতের কান্দা দিয়ে রাস্তা গেছে, এবার বাইক বইয়ে বইয়া ঠেঙে দুটা ঠেকিলা নাচাইতে আছে, আকিস ব্রিজে টান দেয় মনে হিটের বাট্টাটা দমা স্যার, বউ জিগায় কিতা, কয় খুশির খবর, কয় কি, কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব, কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে, কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার, আর এবার 3 ফার বানছে, সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবার ফাঙ্গাস মাছ চালাইয়া 1টা বছরের মাথা চূড়াটা রাস্তা বালা রইছে, এবার আর ফকিরটার কাছে আইয়া বাইন দিয়া ওখান রিক্সাটা যায় না, আর তো লইলে 2-3টা ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে, চাদর মতো ভিজিয়ে চুক্তি কইয়া বাজতেছে, হয়নি এই কারবার, ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফার বানাইছেন কি,
আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালন ফাটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটা মধ্যে আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয়, কটা মরিচ গাছ লাগান, কটা যে ফপ্পা গাছ লাগান, লাগাই আপনার জায়গাতে আপনি খান। কিন্তু রাস্তা আপনার পুকুরের পার না, আপনি আলাদা করে পুকুরের পার বানাই দেয়। খাইচ্ছটা তো খারাপ, পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয়, রাস্তাটা মাটি দেয় না। ঠিক কিনা কম? গরুর চালাটা ছাইড়া বইয়া থাকে রাস্তার ভিতরে, ঠিক নি রে? আরেকবার নামাজে যাইতে লইছে, সারানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা। গোবরে সুবরে সানাই মেলা অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়া সানা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি। ঠিক কিনা? কথা তো আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আড়ে, আর পিছে দিয়ে আরেকতে কৈরের সবারা মুহ দিয়া চাপায় আর কয় কেমন খাটা সে খাইছে এক ফোড়া রসুন। এবার হাতে আইসে আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বঙ্গ নিয়ে এবার আর ঘুমাইতে পারে না, মারি গেছে মা কি তারে গরম মশারি মশারি আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে যখন মশারি বার করছে চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তালা ফুটা দৌড় দিতে আছে। মশা যখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে ডুবিয়া গেছে গা, আর এটি যখন ভিতর থেকে ঘুরে ঘুরে কামড়ে। এবার মশারি খুললা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লগে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে, সৌদি আরব আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মারিত লাগে থাহাপ একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, কইটান দিয়ে এগুলাত ফিরে যাবি গা, আবার সেগুলাত ফিরে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব তাইয়া কটা ক্যাশ টালে দোহান দিছে, এই কতক্ষণ ফটোফটো কোম্পানি যায়, আবার আইয়ে মালাতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে মুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে, বুঝতেছে বাহি তার খবর নাই। কয়েকদিন পরে ডিব্বাডি আছে, লজেন দি নাই, ডিব্বাডি আছে, লজেন দি এই দোহানো একতে গিয়া রাইতের 2:30, ওই যে বসার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা 2:30টার সময় গিয়ে হাতাটা ডাকবে, হাতে দোহান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কটে হাজার। আম্মায় কইছে মাইগ্রেট বাহি না বেচতাম, আপনার কি বাজিয়েছে তো আপনার কয়েল দে। 2.5 টেহার কয়েলতে নিয়া টেহা সহালে দিয়া লাইব কইছে। 2.5 মাস 2.5 বছর হইছে কয়েল টেহা দেয়। অনেক রে জানাইছে হেতে না টেহা বাড়া। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা ভাইয়া করে, চেয়ারম্যান সাহেব আমি কি অপরাধ করলাম? কই কিতা তোর কি হয়েছে কান্দোস করে? একটা 2.5 টেহার কয়েল এবার বাহিনিয়া যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কই কারেরা কই কুদ্দুচারা কুদ্দুচাই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ভাইয়া কয়, ও কুদ্দুস তুমি কি ভালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাইসে গরিব দোকানদার তার 2.5 টেহার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তা লাভ করলে কয় টেহা করছো কুদ্দুস? এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, দেখছো কি খাটাস দোকান, তো দোকানদারকে খাট আসে না। 2.5 টেহার লেগে চেয়ারম্যানটা জানাইছে, দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি? কই তুই চেয়ারম্যানের কাছে কইস 2.5 টেহার লেগিয়া, তুই বেটা তো খাটাস কি আসিনি? হাতে মুসকাই দিয়া কয় আমি খাটাস। তুমি যে 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টেহার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার, আমি খাটাস। তুমি হাড্ডি খাবা না, তুমি মাছটা খাবা, কিন্তু তোমার মাছের কাটা খাওয়ার জন্য তোমার টেবিলের নিচে বসে আছে বিড়াল। তুমি হাড্ডিটা খাবা না, গোস্তটা খাবা, হাড্ডিটা পানিত ফালাইও না। যতই তুমি হাড্ডিটা শুইলে ভিতরের জালটা লবণটা যায় না, কিন্তু যেই মাত্র পানিত ফালাই দাও হাড্ডিটা ধোয়া হয়ে যায়, লবণের স্বাদরা থাকে না, তরকারির স্বাদরা থাকে না। দেখবা একটা হাড্ডি বালা করে দুইয়া কুত্তারি দিয়া চাইও, মুখটা কাছে নেয় ভিতরে নেয় না। ঠিক না? আর নইলে কালকা সহালে চাইও, কালকা সহালে
আপনি গুস্তটা খাইয়া আড্ডিটা সুন্দর করে ধুইয়া পছন্দ সবান দিয়ে ইয়ে দিয়েছে নিজে এরপরে কুত্তাটারে দিয়ে কুত্তাটা দেখবেন এমনি হুইঙ্গা সেরা হালাই দিয়া যায় তোরা আবার ভিতর তার দিয়ে আমরা খাই নিতাম তোরাটা তোরা আবার কখন সু বইয়া বই সুইটা তোরা যখন সুইন্ডা বালা সুইটা আপনার আড্ডি কুত্তাই বিরাও যায় না মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না কোন হুজুরের আওয়াজ হুক্ত আছে সিফা দিয়ে বইয়া থাকবে না উদে নমুনাটা কি চাইতেছে তাকে বুড়া বেড়াই আওয়াজ খুলে লাইছে তে হানো উঠতেছে এবারে কেন কথা কয় রে কোনো খানো আর যদি মাসাল্লাহ লইয়া পড়তেছে কথা কইয়া মারহাবা বলো আপনার কথা কইছি কইয়া আবার নিচাইয়ার মুখ লাগে খুশি হয়েছে খুশি হইব না খুশির কথাগুলো খুশি হইব না আপনি কি খুশির কথাগুলো ভেসাবেন নাকি খুশির কথা কইলে এবার খুশির কথা কইছি আমরা খারাপ কথা কইছি মারহাবা কন কন তাহলে দেখছেন নি কুত্তাটা আমার কাছে ফানা নিও আর কথা কয় না কুত্তাটা ফানা দিও বিলেইটা ফানা দি মুরগাটা ফানা দি গরুটা ফানা দি ভগিন্ডি বেরিয়ে ফানা দি সবাই তোমার কাছে ফানা তুমি খালি দেনা আগা মাথা বুঝো না তো কিছু দিন এটা আইসটা খাইতা এত সুজা মনে করছো এত সুজা তোমার কাছে সবাই পায় তোমার কাছে তুমি রঙের করে দৌড়াইতে আসো তুমি মনে করছো তোমার বউটা তোমার লইয়া তুমি সংসার করতে আসো সাইড ফেল তুমি চোখ বন্ধ করিয়া নিরাল মাথাটা ডুহাইয়া গড় ডুহ মাথাটা ডুহাইয়া বাড়ি যাইগা এই রঙে তোমার দিন যাইব তোমার আরো দায়িত্ব আছে আহা কত কথা তুমি রিক্সাওয়ালা গরিব নবীজি কয় তুমি গরিব তোমার ঘরে আর 10টা খাউন না বছরটা ঘুরতে পারে না আরেকটা খাউন না বারে আসেনি রে করবা 10 জন 12 জন বেড়াই রে এটা হইন না তো মন খারাপ করো না আমরাও মাশাআল্লাহ 5 ভাই 3 বোন 8 জন আপনার আবির তারা কয় যাও আমরা 7 ভাই বোন কাছে বোন নেই 7 ভাই তো আমরা 13 জন আমরা কম এরকম 8-10 জন বেড়াই আসেনি রে 8-10 জন হইন না ডরাইলে 8-10 জন হইন না ডরাইও না আমি উখিয়া গেছিলাম উখিয়া টেকনাফ ওই রোহিঙ্গা মুসলমানরা খানা লইয়া গেছিলাম ট্রাক দিয়া গিয়া সেটা দেখি এক বেড়ি এই 15 জন লইয়া বইয়া রয়েছে আমি গেতেন দিকে আর আমরা রিটার্ন দিই আমি সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতো গেছে 17 কত রে 17 আমরা সাফি তোলা হে বেড়াই নাই 17 মারহাবা বলো এই যে কথাটা কইতাম ইসলাম ভাই ও ভাই আপনি তো দুনিয়ার চান্তাস বুঝেন না তো আপনি মনে করছেন মাথাটা নোয়াইয়া বারণ মাথাটা নোয়াইয়া গরু হ্যাঁ আপনার বউটা আপনার সুইটা সাইটারা আপনি মার খবর লন না বাপের খবর লন না আপনার ভাইয়ের খবর লন না বোনের খবর লন না আপনি যত বড় মানুষের সাদা কাগজও লেখা রাখেন কিয়ামতের ময়দানে এই বান্দার হকের জন্য আপনি আটকা পড়ে যাবেন ঠিক কিনা এত সুজানা দুনিয়া একলা আল্লাহর ওলি হন যেত না ওইলে সকলটা লইয়ে হন লাগবে ঠিক নি রে মা বাপ 14 গোষ্ঠী লইয়া আল্লাহর ওলি হন লাগবে আল্লাহ আরে হাদিস শরীফ আইছে রে নবীজি কইছে যে আল্লাহ একবার কইছে যে এই এলাকাটা তোমরা কি উল্টাই দিয়াইও ফেরেশতারে পাঠাইছে ফেরেশতারা আবার ফিরে আইছে আইয়া সেটা আল্লাহ আপনি যে কইলেন এলাকাটা উল্টাই লইতা এলাকার মধ্যে তো আল্লাহর একজন ওলি আছে হ্যাঁ বেড়ায় সব সময় নামাজ পড়ে রোজা রাখে জিকির আজকার করে এই হারাম টারামের ভিতরে নাই কোনো কানে মাছি লাড়ে না এবারে বই আল্লাহ বিল্লাহ করে তারে বেড়াই উল্টাই না এবারে তো আল্লাহর ওলি তো কারে তো যেতে নিজে নিজে ওলি হইয়া বইয়া সমাজের খবর নাই তার মতো মানুষ থাকলে সমাজে এরকম চুরি বাটফারি এরকম সিটারি বাটফারি সব হইতে আছে কি এর ওলি তারে বেড়াইয়া খাবাই না ঠিক কিনা কও নিজে নিজে বালাওন যেত না আপনি যখন ইমাম সাহেব আপনার মুসল্লিদের লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা ঠিক কিনা কম আপনি যখন পীর সাহেব আপনি আপনার পরিবার পরিজন লইয়া মুরিদ লইয়া সবজিতে লইয়া বালা চলতেন পারলেন আপনি বালা আপনি এগুলো আসমান উঠতে রয়েছে আপনার মুড়িয়ে দেখা সুদ খায় আরেক মুড়িতে ঘুষ খায় আপনার মার খবর নাই ভাইয়ের খবর নাই আপনি পীর সাহেব আরে এত সুন্দর দুনিয়া ঠিক কিনা কম
এই সব ফানা আপনার কাছে, আপনার কাছে সবাই পানা। আপনি আটকাই যান, আপনি আটকাই যাবেন গা। এই যে একরাম মুরাদি, হ্যাঁ বাড়ি হইলো সাফিতলা, হ্যাঁ এখান দিয়ে বাদ যায়, কি বাদ যায়? জনতা। এই জনতা বাসও একরাম মুরাদি চাকরি করে কখনো সিলমপুর, তো সিলমপুর চাকরি করে সাফিতলাতে এই ইয়ারা কুলুবাড়ির কাছে যে নামলে ভিতরে দিয়া রাস্তা আছে সিলমপুর যাবেন না, তো এতে করে কি হ্যাঁ উঠতেছে না এই সিলমপুর এই কুলুবাড়ির গেটে নাম মেলা কন্ট্রাক্টরকে ভাড়া করে যাবে না। কথাটা খাটে তো, কথাটা কইলাম খাটে। সাফিতল্লাহ রাস্তার মুহূর্তে উঠছি, কুলুবাড়ির গেটের কাছে নামা গেছি ব্রিজ দাঁড় করা, তো এখন তেহন কি ভাড়া নিবি তুই? তো হাতে ডরে আর বাচ্চা না, তারা বাড়ির গাড়া দিয়া যায়, আবার যদি আটকাই যায় এই ডরে হাতে বাচ্চা না। কেয়ামতের ময়দানও যখন ইকরাম মুরাদি দিয়া কইলাম আমার আদরের দল থেকে বুঝাইলাম আর কি, আপনারা কেউ নাম করলে তো আবার যদি সিটটা কেন, হ্যাঁ অসুবিধা আছে তো আপনিও হেনতে উঠেন কুলুবাড়ির কাছে গিয়া নাইম বালাম, অথবা কোম্পানি গুন যান, আপনি ভাড়া দেন না, ধমক দিয়া নাইম বাজে গিয়া আপনি তো কিচ্ছু বুঝছেন না, কি ধরার আছে আপনি খাইছেন, পেটটা পাইবেন কেয়ামতের ময়দানও গেলে না। আল্লাহ ডাক দি ভাই চাপিতলা নিবাসী জন আব্দুল করিম যাইব, আল্লাহ দেখি আমল নামা দেখবো মাশাআল্লাহ অনেক সব টব আছে, আল্লাহ কবে যাও জান্নাতে চইলা যাও। জান্নাতে যাইতে লইছে পরে একবার সামনে দেখে রুইছে সিরা গেঞ্জি জিন্সের প্যান্ট, হেতারে জিগা কেন এরা, আমি ওই জনতা বাসের কন্ট্রাক্টরটা, জনতা বাসের তার না ইয়ারা সিফা দিয়ালে বা আমার কথা মনে ফিরে যাইব গা। তখন চাপিতলা নিবাসী জনাব আব্দুল করিম যখন কন্ট্রাক্টরটার সামনে খেলিব নাগাইশের ফিসাবের কথা মনে করবার হুজুরে যেই ওয়ারটা করছিল রে, খাইছি দরারে। এবার কইব করিমে কইব কি তারে তুই কে রেখে রইস, ভাই আপনি প্রায় বাসটার মধ্যে উঠটা ভাড়া না দিয়া কোম্পানি ধমক দিয়া নাই মালাইছেন, ডরে কিচ্ছু কইছি না, কুম্মালা আবার সর থাবড়া দিয়ালাম। আপনারা তো আবার কন্যানের ভিতরে এক্সপার্ট, মুহের আগে হাত চলে, আপনারা কি কারবার কইরালাম, এই ডরে আমি আর মাতছি না। আজ যা যে যাইবেন জান্নাত যাওয়াইবেন, আমার কোনো আপত্তি নাই, ভাড়াটা দিয়া যাই। আব্দুল করিম ফকেট হাত দিব, ফকেটে তো নাই, কইব কিতা ফকেট কি তাতান কিতা, কই টেহা আছে, আমি কি টেহা নেমনি, যেবলা টেহা দেওয়ানের হ্যাবলা টেহা দিছেন না, ওহন আমি কি আপনার কাছে টেহা চাই, টেহা আমি নিতাম না তো। কই তো টেহা না নিলে তুমি বাড়ির সামনে দিয়ে ঘুরিয়েছো কিতা, কই টেহার বিনিময় নেন, হ্যাবলা টেহা চাইছি, টেহা লাগলো টেহা দিছেন না, ওহন টেহার বদলে অন্যতান দিবেন, কয় কিতা দিতা, কয় 200 সোয়াব দিয়ালাম। 500 সোয়াব, 200 কথা কয় না রে, 500 সোয়াব মনে করেন, ভাড়া হইলো 10 টাকা, মনে করেন আমি জানি না ভাড়া কত, 10 টাকা দইব নাকি, 10 টাকা, হ্যাঁ তো 10, হ্যাঁ না না ভাড়া কত, সাফিতলার তো কোম্পানি ভাড়া কত 20 টাকা, তো ভাড়া হইলো 20 টাকা, তে কইতে আছে 200 সোয়াব দিয়ালাম। টেহা দিয়ে কি করো, আমার তো আর এখন টেহার দরকার নাই, আমি টেহা এখন কেয়ামতের মতন টেহা কোনো কামও লাগে না, আপনি আমার 200 সোয়াব দিবেন। করিবে চিনলেন দেখো এই কথা যে কস মুহূর্তুরও লাগে না, এই 200 সোয়াবের দাম 20 টাকা, তুই যে আমার কাছে 20 টাকা পানো 200 সোয়াব খুঁজুস করতি, ও হ্যাবলা তো 20 টাকা দিলে সারলো, ওহন 200 সোয়াবে দেওয়া লাগে, হ্যাবলা তো দিচ্ছেন না, আর আগের হিসাব করেন কিপটা। করিম ভাই সাহেব চিল্লান দিয়া কইব, ও কন্ট্রাক্টর ওহন আল্লাহ দেখছে না তুই যে আমার আটকাই লইছ, ভাই তোর সাউডির দড়ি কোনো মতে আল্লাহ আল্লাহ করে একবার ঢুকা লই যান না, তো তোর কথা বেড়াইয়া গিয়া কয়াম তুই আমার সাইডা যে আটকাইস না। কইবে হ্যাবলা আমি কত ফাও ধরনের বাহির আছি, হ্যাবলা তো ভাড়া দিছেন না, অহন ফাও ধরলেও আমিও আপনাকে ছাড়ব না, ফাউডির ধরনের বাহির আছি। এর দূর পর্যন্ত কইছি ও গরিবের ফটো লাথি দিয়েন না, ও আমরা চেকার আছে গন্যা সেটা কই আল্লাহ কয়জন যাত্রী কত টাকা ভাড়া অনের কথা, আপনি যে ভাড়াটা দেন না, আমার গাড়ির তো কইলাম যাইবো, আমি গরিব মানুষ গিন্দি বেডির ফুট, আমি কন্ট্রাক্টারি কইরা কয় টাকা বেতন পাই, আপনি যদি 20 টাকা না দেন আমার গাড়ির তো এটা যাইবো, আপনারা ভাওয়া ধরছি না, অনুরোধ করছি না, চোহে দিয়া পানি ইয়া পড়তে লইছি, সিফা দিয়া কোনো মতে পানি এটা বন্ধ করে রাখছি, আপনার সামনে কান্দন এনে বাহির হইছে, টেহারা দেহাবলা দিছেন না, ধমক দিয়া নামবা গেছেন গা, ওহন 200 সোয়াবে দেওয়া লাগে। আমি এর কমে মানি না,
এখন যে তর্কাতর্কি হইতেছে না কন্ট্রাক্টর আর করিমে, আল্লাহ দেখতে লাইছে। আল্লাহ কি তারা তবে আল্লাহ ওইসাল না ইয়া আমার আপনি না কইলেন জান্নাত যাইতা তে কয় কেড়াইরা কয়তো ইয়া বাসের কন্ট্রাক্টর কয় তো চিন্নালাই শুধু ভালো হয়েছে কি তা কয় আমি বিলে ভাড়া দিছিলাম না তে এখন এই সোয়াব খুঁজে কয় তো একটা মিল করে দিয়া যাই যাও না এখন তর্কাতর্কি করে সময় নষ্ট করে লাভ আছে আরো লুকাইতেছে না জনে জনে পরে এটা দিয়া যাই যাও আল্লাহতে তো 200 সব কয় কোন কইয়া কম দাও কতে তো কমে মানে না কত না মানলে এটা তো দহন লাগবে তখন আমি কিতা কয় না রায় দিয়া লাইছে আল্লাহ আমি কিতা কয় তুমি হাতার ভাড়া মাই রাখাইছো হাতে যেমনি খুশি হয় এমনি খুশি করাইয়া তুমি জান্নাত তো জায়গাও নাই তা আমারই জিগাও কিতা সুবহানাল্লাহ কোন না কেন আরবারটা কিতাব বা 200 সওয়াব আপনি দিছেন কমে দতে মানে না 200 সওয়াব দিয়ে আপনি জাহান্নামের জান্নাতের দিকে রওনা দিছেন জাহান্নামের দারোয়ান নাম হইল আব্দুল মালেক এর সামনে দিয়ে খেরিয়া কয় কই যান কয় ভাই আল্লাহ কইছে জান্নাত যাইতাম কয় কবে কইছে কই যে কতক্ষণ আগে না কইলো আমি না যাইতাম লইতাম কয় মাইদে কোনো ঘটনা ঘটছেনি কয় তো 200 সওয়াব কন্ট্রাক্টরকে দিয়া লাইছি কয় 200 সওয়াব দেওয়ার পরে নতুন কইরা আবার হিসাব মিলাইতে হবে এখন আপনি জান্নাতি নাকি জাহান্নামী হিসাব না মিলে আমি তো যাইতেন দিতাম পারতাম না আমার দায়িত্ব হইলে এমনি হিসাবটা মিলাই দেওয়া তো লন আবার যাই আইয়ের মিজানের কাছে আইয়ের ফাল্লার কাছে আইয়ের একটু মাপ দেওয়ান লাগবো আর মাপ দিয়া দেহে 5টা সওয়াব কম কয়টা সওয়াব কম হ্যাবলা তো 200 সওয়াবের ভিতরে 195টা উঠছে গিয়া আর ওখান সওয়াব কম হয় কয়টা 200 দিয়া লাউনে 5টা কম হয় ওখান জাহান্নামের ফেরেশতা কয় কিতা ভাইসা মাপ দিছে করিম ভাইসা মাপ দিছো কয় হ কয় কিতা রেজাল্ট কিতাইছে কয় 5টা সওয়াব কম হয় তাই জাহান্নাম হয় নিশ্চিত জান্নাতি জাহান্নামের দিকে ফাওয়া তো গলার গামছা লাগাইয়া টানতে আছে এবার আইসি লাইতে আছে কন্ট্রাক্টরে ফেল চোখ ফাঁক দেয় হেতে কই 2 নেই তো দিছে নহনো চোখ ফাঁক দেয় এটা কি চোখ ফাঁকের রাগা এটা চোখ ফাঁকে কাম হইতো না হাসাই তো না হাসাই বোধ চোখ ফাঁক দিয়া লাভ হইতো না আপনার নিশ্চিত জান্নাতি আপনি এই 20টা টেহা বাজ মারার লাগিয়া আপনি নিশ্চিত জাহান্নামী তখন মনটাই করবো জোতাটি খুললা ফিকটা মাথাটা ফাটাই নাই কিন্তু লাভ হবে না ঠিক কিনা কিন্তু এত নাদান কেড়ে এত নাদান কেড়ে বাস উঠছেন ভাড়া দিবেন চোখ ফাঁক দেন কি না হলো ঠেলা দিয়ে তারা হালাই দেন কেড়ে কি এতটা স্যাড হয়েছেন কেড়ে আপনি এতটা ফলোয়ার হয়েছেন আপনার কবে আরেকটার বাসের মনে বাইরে খাইয়া ফলোয়ার গিরি দিয়ে হাইতেন সা অহন তো খাইছেন তোরা অহন তো মনটা করে নিজের মাথাটা নিজের জুতা দিয়ে ফিরতে ভাড়াই নাই লাভ দইতো না ভাবলাম সুজা হইলে অহন হইবেন ঠিক কিনা তো আমরা কি এই কাম করাম কে বাসের ভাড়া বাইরে খাইবে আংটা লাগাইয়া কারেন্ট চুরি করবে রাস্তার ইটেন গরুর তলে বিছাইবে 3 ফারে কি ফহির বানাইবে এই আপনার দেশে টেনশনটা করে গেছেন 3 ফারে আবার ফহির হয় কেমনে টেনশন না টেনশনটা দূর করে দিতেছে তো এবার আর খেতের কান্দা দিয়ে রাস্তা গেছে এবার বাইক বইয়ে বইয়া ঠেঙে দুটা ঠেকিলা নাচাইতে আছে আকিস ব্রিজে টান দেয় মনে ইটের বাট্টাটা দমা স্যার বউ জিগা কিতা কয় খুশির খবর কয় কি কয় 3 ফারে আমরা খেতরাত ফহির হইব কয় 3 ফারে আবার ফহির হয় কেমনে কয় সরকারি রাস্তা গেছে এটা হইলো 1 ফার আর এবারে 3 ফার বানছে সরকারি রাস্তাটারে ফার বানাইয়া এবারে ফাঙ্গাস মা চালাইয়া 1টা বছরের মাথা পুরাটা রাস্তা বালা রইছে এবার আর ফকিরটার কাছে আইয়া বাইঙ্গিয়া ওখান রিক্সাটা যায় না আর তো লইলে 2-3 বার ঘুরাইয়া পানি পড়ছে শীতের ভিতরে চাদর মতর ভিজিয়ে সুতি হইয়া বাজতেছে হয়নি এই কারবার ফহির ফাটটারে আপনি রাস্তারে ফহির ফাট বানাইছেন কিন্তু আপনি কমপক্ষে 2 হাত জায়গা হইলেও বাইন্দালোর ফাটটায় রাস্তাটার লগে দিয়া সেই জায়গাটা আপনি কাম লাগলে কটা গাছ লাগাই দেয় কটা মরিচ গাছ লাগান কটা যে ফপ্পা গাছ লাগান লাগাই আপনার জায়গাটা আপনি খান কিন্তু রাস্তা আপনার পুকুরের পার না আপনি আলাদা করে পুকুরের পার বানাইবেন খাইচ্ছটা তো খারাপ পুকুরটা শুকাইলে 3 ফারও মাটি দেয় রাস্তাটা মাটি দেয় না ঠিক কিনা কম গরুর চালাটা সাইডা বইয়া থাকে রাস্তার ভিতরে ঠিক নি রে আরেকবারে নামাজে যাইতে লইছে সারানি খাইয়া ফইরা গোসল ফরজ হইয়া গেছে গা গোবরে সুবরে সানায় মেনা
অন গোসলে কাম হয় না, গোসলের কাম লাগছে, অজুয়ে কাম হয় না। আব্বা এই বেড়াটার যদি একটা ফোড়াচ্ছানা ফইরা আপনার নামাজটা বাদ যায়, এটার জন্য কেউ দায়ী না, দায়ী আপনি, ঠিক কিনা? আপনার গরুর সেনা রাস্তা ছাড়ছেন কেন? কেন ছাড়ছেন আপনি রাস্তা? আপনার গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাইছেন কেন? রাস্তার ইট কি আপনার না আপনার বাহের? রাস্তার ইট তো সরকারের, জনগণের, গোটা বাংলাদেশের, বলতে গেলে পৃথিবীর সকল মানুষের, ঠিক কিনা কর? আপনারা বাড়ির গাড়া দিয়ে রাস্তা গেছে দেখে আপনি দুইটা ইটেনটা ঘরের তলে বিছাই নেবেন, আপনি সেনাটা সাইডে দিবেন রাস্তার ভাই, আপনি ফহিডার ফাঁকটা হালাই দিবেন রাস্তার উপরে, রাস্তাটা ভাঙ্গা যায়, আপনার এই ব্যাপারে কোনো খবর নাই, মানুষটি হন হাঁটতে পারে না, সম্পূর্ণ আপনি দায়ী, ঠিক কিনা কর? কি কারবার গড়াইতে আছেন আপনি? কি রঙের গড়া দৌড়াইতে আছেন আপনি? কি দোলারা যে খাইবেন কিয়ামতের ময়দান, এটারে কয় বান্দার হক। কার হক? কথা হয় না, কার হক? রাইতের বাজে আড়াইটা, কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই রাইতের বাজে কয়টা রে? রাইতের আড়াইটার সময় এবার হাতে আইসে, আইসে যে ঘুমাইতে গেছে পরে মশার বঙ্গ নিয়ে এবার আর ঘুমাইতে পারে না, মারি গেছে মা কি তারে গরম মশারি মশারি আছে দইয়ার তলে টাঙ্গার ভিতরে দেখা মশারি আছে, টাঙ্গের ভিতরে থেকে যখন মশারি বার করছে, চারিগুল দিয়া দেখে যে এগুল দিয়া বান্দর ডুহে, এগুল দিয়ে ইন্দুর ডুহে, এগুল দিয়া তালাফুকা দৌড় দিতে আছে। মশা যখন যেটা ভিতরে ডুহে, আগে তো লাড়া দিলে ডুবিয়া গেছে গা, আর এটি যখন ভিতর থেকে ঘুরে ঘুরে কামড়ে, এবার মশারি খুললা দিয়ে হইতা সেটা যে চারিগুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে। তার বাড়ির লোকে দিয়ে আরেকবার নতুন দোহান দিছে, সৌদি আরব আইছে, 30 বছর বিদেশ করছে। তার মায় কইছে পুত্রে আর বিদেশ লাগতো না, কাম লাগলে ফ্যাট মারিত লাগে থাক, একটা দোহান দে, এই দোহানটা দিয়ে কোনো মতো চল। আমরা বাড়ি যখন রাস্তার লগে সামনের রুমটার মধ্যে একটা দোহান দিলে আমরা ঘরের দুয়ারও বইয়া বইয়া ইয়া করবি, দোহানদারি করবি, কইটান দিয়ে এগুলো ফিরে যাবি গা, আবার সেগুলো ফিরে গিয়া দোহানদারি করবি, ভালাই তো কোনো খানা আরন লাগতো না। তে সৌদি আরব ইয়া কটা ক্যাশটা হলে দোহান দিছে, এই কতক্ষণ ফটো ফটো কোম্পানি যায়, আবার আইয়ে মাল আনতে আছে, লজেন খাই লাইতেছে, ফলাফলে চিপস খাইয়া লাইতে আছে। এরপরে দেখে যে মুদা বাহি, এই যে মাল বেচা হয় তার ফুর্তি ফুর্তি লাগতেছে, এগুলো যে বাহি তার খবর নাই। কয়দিন পরে ডিব্বাডি আছে, লজেন দি নাই, ডিব্বাডি আছে, লজেন দি এই দোহানো একটা গিয়া রাইতের আড়াইটা, ওই যে বর্ষার জ্বালা মনে আছে নিও কথা, রাইতের না কয়টা? আড়াইটার সময় গিয়ে হাতাটা ডাকবে, হাতে দোকান খুললে টাকা কিতা একটা কয়েল দে, তো কয়েল লইয়া সেটা কয়টা হাজার। আম্মায় কইছে মাইগ্রে বাহি না বেচতাম, আপনি কি বাজিয়েছে তো আপনার কয়েল দে, আড়াইটি হার কয়েলকে নিয়া তেহা সহালে দিয়া লাগবো কইছে। 2.5 মাস 2.5 বছর হইছে কয়েল টেহা দেয়। অনেক রে জানাইছে হাতে না টেহা বাড়া। পরে এই ইউনিয়নের যে চেয়ারম্যানটা খাইয়া করে, চেয়ারম্যান সাহেব আমি তো অপরাধ করলাম, কই কিতা তোর কি হয়েছে কান্দোস করে, একটা 2.5 আর কয়েল এবার বাহিনিয়া যে 2.5 বছর হয়েছে কয়েলটা দেয়, টেহাটা দেয় না। কই কারে রাখো কুদ্দুচারা, কুদ্দুচাই কাম করছে। কুদ্দুস রে চেয়ারম্যানের সামনে আইয়া ফাইয়া কয়, ও কুদ্দুস তুমি কি ভালা বংশের মানুষ, তোমার আব্বা হজ করছে, মসজিদের সভাপতি আছি, তোমার মতো মাইসে গরিব দোকানদার তার 2.5 আর কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আসো, তে লাভ করলে কয় টাকা করছো কুদ্দুস, এটা একটা কাম করছো, তুমি টেহাটা দিয়ে দিও। তার খুব স্যাত উঠছে, সত্যি কি খাটাস দোকান, তো দোকানদারকে খাটাসে না, তে 2.5 টাকার লেগে চেয়ারম্যানটা জানাইছে, তে দৌড়াইয়া চেয়ারম্যান ইয়ারে গিয়া দোকানদার তোর মতো খাটাস দোকানদার তো দেখছি না। কই কিতা করছি, কই তুই চেয়ারম্যানের কাছে কইছ 2.5 টাকা আর লেগিয়া, তুই বেটা তো খাটাস কি আসিনি, হাতে মুসকাইস দিয়া কয় আমি খাটাস, তুমি যে 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালা, তুমি 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছো তুমি বালার আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, একটা যে কৈর খাইয়া যাইতে আছে, তো একটা কৈর সাবাইয়া সাবাইয়া খাইতে খাইতে আড়ে, আর পিছিয়ে দিয়ে আরেকতে কৈরের সবারা মুহ দিয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রসুন। এখন খাটাস কি খাওয়াই না না শুন না, হ্যাঁ নাকি খাটাস দোকানদারে না কাস্টমারে, কারাই বুঝাইব। তুই 2.5 টাকার কয়েল নিয়ে 2.5 বছর ঘুরাইতে আস, কিয়ামতের ময়দানে 2.5 টাকার জবাব তুই কেমনে দিবি আব্বা, কেমনে দিবি? তোর নিশ্চিত জান্নাত যদি জাহান্নাম উপরে যাবি ভাই। আর লম্বা কথা না, প্রচন্ড গরম, তোমরারও কষ্ট হইতে আছে। আমি একটা কথা কইয়া যাই বায়ু, জান্নাতটা যদি তোমার 3 হাত দূরে হয় তাহলে 1 হাত 1 হাত করে আগাইও। আল্লাহর হক যখন আদায় করছো 1 হাত আগাইলেছ,
জান্নাত আর 2 হাত দূরে। বান্দার হক নষ্ট করো না, জান্নাত গেছে গা মাত্র আর 1 হাত দূরে। আর একটা হাত বিররুল ওয়ালিদাইন, আব্বা আম্মার খেদমত করে দুনিয়াতে বিদায় হইও। এই 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 যে ভাই আমার সায়না দি তো হ্যান তেহন হয়েছে কিতা তে ভাই তো এটা করে এই রুমের তে হেরুমু গিয়া ঘুমায়। থাক শেষ করতে আসছি, আমিন কর। তাইলে ভাই আল্লাহর হক আমরা নষ্ট করতাম না, করবে? বান্দার হক নষ্ট করবে? কসকার থেকে তারেক বেটার ক্ষেত্রে ঢুকা লেবে, তারপরে গিয়ে আঙ্গা লাগায় কারেন্ট চুরি করবে, রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছাইবে, এই রাস্তারে ফহিরের ফার বানাইয়া মাছের চাষ করবে, নিজে একটু জাগইলেও বান্ধা লইয়েন। এমনি সুন্দর করে আমরা চলামো, তাইলে আমরাও ভালো থাম, সমাজটাও ভালো থাকবো, মানুষ আমরা আর খারাপ মানুষ কইতেও পারতো না। আমিন কইতেন না? 3 নম্বরে আব্বা আম্মা যাদের জীবিত আছে তারা আব্বা আম্মার খেদমত করবেন। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এবং তোমাদের জন্য আপনারা এই তার আব্বা আম্মা কোনো যেন উফ শব্দটা আপনার মুহ না শুনে, তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ কর না লাগে। আব্বা আম্মারে খেয়াল করে আদর যত্ন কইরা মায়া কইরা ফালবেন। আরে কি দোয়ার আল্লাহ শিখেছে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ও তারা যেমন আমার ছোটবেলা এই লালন পালন করছে, আমি ফেসাব করে দিলে ডাইনি দিয়া আম্মা আমারে বামে দিয়ে হতাইছে, বামে দিয়া ফেসাব করে দিছি পরে আম্মায় ফেসাবের হইতা নিজের জায়গাটা হতাইছে, এই জায়গাটা আমি ফেসাব করে দিছি পরে আম্মা এবারে বুহের উপরে সবাই রাখছে। আল্লাহ ছোটবেলা আমার আম্মায়, ছোটবেলা আমার আব্বায় আমারে যেমনি লালন পালন করছে, তুমিও আমার আব্বা আম্মারে ছোট মানুষের মতো কবরটার ভিতরে লালন পালন কইরো। সুবহানাল্লাহ কইতেন না? কি দোয়ার আল্লাহ শিখাই দিছে দেখছেন নি? এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম, আমরা তারার মনে কষ্ট দিতাম না, ধমক দিতাম না, চোখ ফাঁক দিতাম না। মার কিতা লাগবো আগে আগে আমরা কয়া, মার ওষুধ লাগবো, মারে খোড়া দিতাম না, তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি, এই কথা কইতাম না। আমরা কয় আমার মা তুমি কাম লাগলে আরও ওষুধ খাও। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেমন তোমারে একবারে আমার মাথার যে ত্রিশূল এ হায়ার জন্য সুবহানাল্লাহ কয় না রে, এমনি মারে আদর করবেন। আব্বা যদি বাচ্চা থাকে আব্বারে কইবেন আব্বা আইয়েন, আপনি তো আমার নকটি যা গেছে দুধের কাটটা দিছে, আপনার নকটি দিয়ে বড় হয়ে গেছে, আপনি মরা রাত বন, আমি আপনার ফাউন নকটি হাতের নকটি নেল কাটার দিয়ে কাটটা দিই, আপনি কাটটা দিবেন। আপনি কইবেন আব্বা আমার যে গোসল করাইতেন মরাইয়া মরাইয়া, আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করার, আব্বা আপনার মাথাত না খুশকি হয়েছে, খাদ্যানের লেগে ঘুমাইতেন পারেন না, শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেনা, এই ফেনা দিয়া শ্যাম্পু দিয়া ফেনা দিয়া দাড়ি দিয়া দিতেছে, আব্বার মাথার চুল দিয়া দিতেছে, মাশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে। আব্বার এই রেতে ঘুম ভালো হয়েছে, দোয়ার লাগিয়ে আব্বার ফাওয়া ফইরা লাগতো না, এই যে ঘুমটা ভালো হয়েছে, এবার একটা আবার ফুটে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে। দোয়া হয়েছে নিও, দোয়া কি আত্মীয়করণ লাগে? দোয়া হয়েছে নি? অসাফিতলার মুসলমান বুঝলাম বুঝলাম, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, নকটি কাটটা দেন, বড় বড় মুষ্টি সাইটটা দেন, আব্বারে মরাইয়া গোসল করাই দেন, আব্বারে আদর যত্ন করাম, শৈল তেল দিয়া দেন, লুসন দিয়া দেন, আম্মার কাপড়টা আমি ধুইয়া দেন। আমি বউয়ের দম খাইতাম না, মার কাপড়টা ধুইয়া দিতে পারো না, আরে মা দো আমার না, বউয়ের দো শাশুড়ি ধুইলে আমি এনা ধুইয়া দেন। আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায়, যদি মার খেদমত না করো সুই ডালায় দেখবা হেবিডি যদি কয় মা তোমারে না, তুমি তোমার মার খেদমত করো না, আমারে সুরটা কিরি, ঠিক নিও। মার কাপড়টা আপনি না দিয়ে দিবেন, মা তো আপনি, বউয়ের তো হরি, বউয়ের মা না তো, বউয়ের মা না, বউয়ের মায় যেমন তোমার মা হয় না হরি হয়, তাহলে তোমার মায়ও তো বউয়ের মা হয় না হরি হয়, ঠিক কিনা? তোমার সুত হইয়া তোমার মাল্লাই কাছে নাই, বউয়ের কন্যাটা ধরো ঘুরতা, তুমি বউয়ের কন্যাটা ধরো ঘুরতা, তুমি চাকরানি পাইছ, আরেকবার আর বউ দেখা, আরেকবার জি দেখা, তুমি বিয়া করে আইন আনছো দেখা, তুমি বউয়ের সব কাম করাইবা, তোমার মার খেদমত তুমি না করবা। তুমি কইতা পারো না মা গোসল করে কাপড়টা রাখে আমি সাবান দিয়ে ধুইয়া দেন, কি ফচ্ছা যাইবে না, দাম আরো বাড়বো না তোমার, ঠিক কিনা? তো মার কাপড়টা ধুইয়া দিবেন, মা রাত ফাউডি মুচ্ছা দিবেন, অজু করাই সারা অজুর সময় গরম পানি করে দিবেন। আম্মা আপনার হুদুর বোন আমি গরম পানি করে আনতে আসি, আমার মোরা রাত বনবো, আমি পানি ডালি, আপনি অজুটা করো, অজুটা করে সরষে করা, মা আপনার সামনা দিদি ফোটো ফোটো হয়ে গেছে গা, দেন আমি গামছা দিয়ে মুচ্ছা দেই, কি
কিতারে জান্নাত কখনো এই মার যে ফাওটা বুঝতে আস এটার তলে তো জান্নাতটা পয়সা রয়েছে না। তুই নীতি ইচ্ছ তো হলো, তুই নীতি ভারত চাই আল্লাহর দুষ্কি জান্নাত দিতর ঘর, ঠিক কিনা কও কথা ঠিক কিনা? আচ্ছা এখন বুঝলাম আব্বায় থাকলে আম্মায় থাকলে তারা লাগে এইটা করা মার যা সিদ্ধান্ত হইলো। নাগাইশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গুসর এমন আছে ডেলি 500 করাই লিখে মনে করছে গুসল করাইলে তো জান্নাত। আরে না বেহতার 500 গুসল করাইবি কিন্তু যত্ন করে একবারে করাইস, মার কাপড়টা দিয়ে দিস, বাপের লুঙ্গিটা দিয়ে দিস। সুবহানাল্লাহ কোন লাগে রে? হ্যাঁ কি মজার জিন্দিগি আব্বা। ওহন আব্বা যে নাই, আম্মাই যে নাই, হুজুর আপনার সবজি কথা বুঝছি, এই কথাটি কেড়ে 10 বছর আগে শুনলাম না। আমার আম্মায় মারা গেছে যা 5 বছর হয়েছে। 10 বছর আগে যদি শুনতাম আমার মারে তো 5 বছর আমি খেদমত করে দিতাম। হুজুর আগে কেড়ে এই কথাটি শুনলাম না, আমার আব্বা তো নাই, আমি কই গিয়া আব্বার খেদমত করা, কই গিয়া করতাম। আমি যা মাহফিল শেষে কবরটার কাছে গিয়া খেলুইবি, গাল বাইয়া বাইয়া পানি পড়বো, আব্বার লগে কানে কানে কথা কইবি। আব্বা ও আব্বা, নাগাইশের হুজুরে কইছে আপনার কষ্ট দিয়ে বলে জান্নাত দেওয়া যাওন যাইতো না। আমি আব্বা আপনার কাছে মাপ চাই, আমি অনেক জুলুম করছি, অন্যায় করছি, অবিচার করছি। আপনি কইছেন একটা লুঙ্গি আনিস, আমি সিল্লাল দিয়া কইসলাম আপনার 6 ফুট আছে, আপনি আমার কাছে লুঙ্গি চান করে বাহি তারারে দেখেন না, আমারে পাইছেন নরম। বাইরে তোর বাপে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে। 6 ফুটের না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে। তুই ফাটাফাটি করস কীর্তি, তুই ফাটাফাটি করস কীর্তি, যা করতে পারবি তাই। আব্বাই তো নাই, আব্বাই তো নাই, ওহন আমি কিতা করতাম? আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইব রে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইব। আর যা 35 বছর মুশতাক ফয়েজি ওয়াজ করি, এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনে আইছো, যেমনে কামড় দিয়া বইয়া রইছো মৌমাছির মতো, আমার মনটায় সাক্ষী দিছে রে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আইতেন না অয়ো আগাড়ি করেন না, যে যেখানে আছেন এখন কোথায় কোনো জোরাজুরি নাই। আমরা মাহফিল কবুল মাহফিল আজ তওবা করা দরকার আছে নিও, গোনা আছে নি আমরা আজ আমরা সবাই মিলে তওবা করা, এরপরে গোনা মাপ চা, এরপর কত দোয়া করিয়া আমরা বাহ্যিক যা। এর আগে দিয়ে আমার 2টা কথা আছে। এই যে সুন্দর করে আমার ইকরামে আমার আবিরে তারা ভাইয়ারা মিল্লা 7 ভাইয়ে মিল্লা মা, এটা জায়গা কি খালাম্বার জায়গা আম্মাই দিছে, খালাম্বার জায়গার মধ্যে তারা 7 ভাইয়ে মিল্লা তারা যদি কইতো আম্মা এই মসজিদে জায়গা দেওয়া যেত না, আপনি মরলে তো আমরা 7 ভাইয়ে ভাইয়াম, আপনি এটা মসজিদে দিবেন কিন্তু না, বাধা দিছে না। তারা কইছে যে না আম্মা আপনার জায়গা আপনি মসজিদে দিলে আমরার কোনো আপত্তি নাই। এবিটি বড় বুদ্ধিমতী মহিলা চিন্তা করে দেখছে 7 ফুটের দূর জায়গার ফাইলে খুব দূর করে ফাইব, সকলবেলা সকল আল্লাহ রেজিয়া লাই, আল্লাহটা বাড়াইয়া কেয়ামতের মধ্যে লইয়া লাই আল্লাহ সুবহানাল্লাহ কন্যা গেল। নবীর কথা অনুযায়ী আল্লাহ বিড়ির লেগে জান্নাতের ভিতরে জায়গা করে রাখছে। আমরা যারা এটার লোক আবার শরীর হইতাম ফরাম, আমরা লাগবো জান্নাতে কুতুর 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 জায়গা হয়ে লাগবো। আপনি কোনো মতো যদি জান্নাতটা ভিক্ষা লাইতাম ফাড়ি, তারপরে শীত কাজ কোনো মতো হুটতে নাম দিয়ে না কথা, ঠিক রে কোনো মতো হুতন দিয়ে না কথা, ভিক্ষা লাইতাম ফারলে জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিব। মার হাবা কোনটা কেন আমরা যাইতাম চাইনি জান্নাত আসেননি প্যান্ডালের ভিতরে হাজর যে হুজুর সুন্দর করে তারা মসজিদটা করতে আছে, মসজিদটা তখন নামাজ হয়নি 5 ওয়াক্ত নামাজ হয়, আরো সুন্দর করে মসজিদটা আমরা আস্তে আস্তে করা, এখনো সাইডে যে উজুখানা হইব, এরপরে সুন্দর করে বিল্ডিং হইব, লগে আবার মার হাবা কয় না রে, লগে আবার মাদ্রাসা হইব। এই প্যান্ডালটা ফাললে দিবেন না পারে জুড়াজুড়ি না, তবে উডন যাইতো না, আমরা সকলে মিলে কিন্তু দোয়া করা আসেননি একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মসজিদের লেগে 10,000 টাকা আমার সুবিধা মতো আমি দিয়া দেন, হুজুর মনে কষ্ট নিয়েন না, অহন্ত পারতাম না, কয়দিন পরে দিয়ে আপনি কামলাগলে 1 বছর পরে দিয়ে, কামলাগলে 6 মাস পরে দিয়ে। আহা আমি কইছি আপনার টাকা দেওয়ান লাগবো, উঠছেন কীর্তেন উঠতেন না, উঠতেন না, উঠতেন না বা কেউ ডাইকা ডাইকা আপনি বয়তো না, ও কেউ বয়তো না, কেউ বয়তো না।
টেহার আপনি রে টের পাইবে একটা লোক উঠতেন না দয়া করে, ফাললে দিবেন না ফাললে নাই। 10,000 টাকা মসজিদে দৌড় না একজন লোক আসেননি। কবির ভাই কত? 10,000। জনাব মোহাম্মদ কবির হোসেন শ্রীলঙ্কন নিবাসী আমার ভাই, তারা গ্রাম আমি প্রত্যেক বছর মাহফিলও যাই। আমরা কবির ভাই রে 1 নম্বরে দিব 10,000 টাকা। বড় মারহাবা। জাকির ভাই কিছু না তো আইসা তুমি এখন ইমামতি করো, এবারে আইয়া না তো কি ইমামতি করো তো মুসল্লা ভাইয়া? কবির ভাইয়ের উনি দিয়া লাইছে 10,000। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী আমার ভাইয়ের লাইগা জান্নাত হুজুর জায়গা মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ভাই এরকম করেন না ভাই, এর ক্ষতি করেন না, আল্লাহর রাস্তায় ক্ষতি করেন না। এখন কোনো করে ফাঁসি হইতো না, আপনি ফাললে দিবেন না ফাললে নাই, উডি করেন গিতে। আমরা দেশে একটা অভ্যাস, আর আমি সকলে কি টেহা দিব? আর দিত কইছি আমি সকলে, যার টেহা মসজিদ আল্লাহ লেহাইছে তে না দিতে পারবো। বাসারও কতরি বাসতায় সব দিকে মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা মসজিদও লাগে, কোনোটা ঠিহাত লাগে, কোনোটা তো টয়লেটও লাগে। সব বাস যদি মসজিদও লাগতো তো তো সারছিলে কাম। এটি সবজি কোনো এক জায়গাত লাগে না। আপনার টেহা সবজি মসজিদও লাগতো না, যারটা লাগলেন তারটাই লাগবে। উঠতেন না, বইয়ে বইয়ে আমিন আমিন করেন। একজনে দিয়া যেই সোয়াব আপনি আমিন আমিন কইয়া হেই সোয়াব আপনি ক্ষতি করেন কিনতে। সকলে মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে আসেননি একজন 10,000। আল্লাহ 10,000 টাকা আরেকটা লোক আমার দরকার, পারবেন নি একজন? পরে দিয়ে ফুদ বিদেশ থেকে পাড়াইলে দিয়ে সুবিধা মতো দিয়ে আল্লাহ ডাইলা দিব, নইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? আল্লাহ কইয়া লাইছি আল্লাহ তুমি একটা লোক আমার মিলাই দাও। 10,000 টাকা কবির ভাইয়ে দিছে 10,000, আরেকটা লোক আমার লাগে হিসাবে। আল্লাহ আল্লাহ এতগুলা মানুষ ও নতুন মসজিদ রইতেছে, মায়া লাগে না? এটা নিদি মাসাল্লাহ লক্ষ লক্ষ টাকা পাঠায়। 10,000 না কইছি, আজকাল 1,000 ইটের দামে 13-14,000 টাকা পড়ে। তো 10,000 টাকা কি টেহা নি? পারবেন নি একজন? আছে? মার্শাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? দাঁড়ান একটু দাঁড়ান, কষ্ট করে। জনাব আনিস সরকার শ্রীলঙ্কপুর একরামুল হক মুরাদির মুসল্লি এর গিয়ে জিজ্ঞেসলাম জাকির ভাই আইসা নাকি? জাকির ভাইয়ের লগে মুরাদিরা তো খাতি। মুরাদির ভাই তো 2 জন মেহমান এলে একজন ওনের কথা জাকির ভাই হিসাবে অনেও আইসা না? তো এতে দাওয়াত দিছি নাকি ভাবি কেন মারহাবা বলো। আমার কি নাম না? আনিস ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। 3 নম্বর একটা লোক লাভ দিয়া চাইবেন, হুজুর আমিও ইনশাল্লাহ 10,000 টাকা দিতাম, চাই দোয়া করেন। ভাইও একটা রিক্সাওয়ালাও যদি মনে করে মাসে আমি 1,000 টাকা জমায়াম, মাসে 1,000 কইরা 10 মাসে 10,000 টাকা দিয়া দেন, তে ইচ্ছা করলে পারবো ভাই। আসেন নিহাজন পারলে 10,000। হুজুর আমি তো 10 পারতাম না, আমি দিয়া দেন 5,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? শহীদ ভাই, জসিমউদ্দিন ভাই, মুরব্বী মানুষ, বয়া বয়া মন দিয়া কথাটি শুনছে রে। আমার জসিম ভাই রে, আমার ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 25,000। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000। আসেন না আরেকজন 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা পারবেন না আরেকজন? নাই। এত বড় ফ্যান্ডালের ভিতরে 5,000 টাকা দিয়ে অন্য 2টা লোক হইতেন না? একটা লোক নাই 5,000। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন। বাজারের একটা ব্যবসায়ী নাই, মসজিদে না দিবেন। এটা তো আবিরদের দিতেন না, মুরাদিরও দিতেন না, মসজিদও দিবেন। আল্লাহর ঘর মসজিদ। আসেননি একজন 5,000? 5,000? আহা, একটা লোক নাই, পারতেন না? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমি কইয়া লাইছি আল্লাহ একটা লোক মিলাই দাও আল্লাহ, বড় আশা কইরা কইছি। এটা আমার মানুষ আল্লাহ, সাফি তোলার তারা আমার মানুষ, আমি তারার মানুষ। আল্লাহ সকলে মিল্লা করে দোয়া করাম 5,000 টাকা একটা লোক আমার লাগে আল্লাহ।
আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আসেননি একজন 5,000? মাশাআল্লাহ। কি নাম? রিপন। শিপন, আমার আদরের শিপন, আমার কলিজার টুকরা শিপন, খামার গ্রাম নিবাসী, আমার আদরের শিপন, তুমি খুঁজলইয়া ইকরামের কাছে দিয়া যাইও। আমার শিপনে দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 30,000 টাকা। শিপনে যদি খামার গ্রাম চাইয়া 5,000 দিতে পারে, আমার সাফি তলার বুঝে একটা কলজার টুকরা নাই রে। 5,000 টাকা মসজিদে উঠে না। একটা যুবক আসেনি রে, সাফি তলার একটা যুবক, হ্যাঁ, একটা ফারমানি একজন। মাশাআল্লাহ। কি নাম? আক্তার হোসেন। আক্তারে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 35,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,000 টাকা আজকাল টাকা না। মার যদি চিকিৎসা লাগতো কত টাকা দিলে হইলে? বছরের 2 মাথার 2টা কাপড় কিনা দিলেও তো 35,000। আর একটা লোক আম্মারে দি কবরে শোয়াই রাখছো, আব্বারে কবরে শোয়াই রাখছো। আর একটা লোক দাঁড়াও 5,000 টাকা। মাশাআল্লাহ। আয় ছেলে, আয়, তুমি না হাত উঠে বসে নিছো কেন? কি নাম? বাড়ি কো? সাফিতলা। সাফিতলা নিবাসী আমান ভাই, মাশাআল্লাহ সুন্দর করে দাঁড়িয়ে রাখছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমান ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? মারহাবা। এমনি তো রে। আর কে আছেন একজন? আমান ভাই দিয়া লাইছে রে 5,000। আর একটা লোক আমার দরকার 5,000 টাকা। আম্মার নামে দিবা, আব্বার নামে দিবা। আব্বার রাখা যাওয়া জমিন গুলা তো চাষ করে খাও। আম্মাই যে ঘরটা লেপা গেছে সেইটাতে তো ঘুমাও। মার ঘরটা ঘুমাইয়া বাপের ক্ষেত্রে চাষ করে খাইয়া, বাপের লাগিয়া মাল লাগিয়া কুদুর মায়া লাগে না। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 5,000 টাকা। একজনে দেন 5,000 টাকা। আমি আশা করে কইছি। আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? বাড়ি কই? বাখননগর নিবাসী মোহাম্মদ শাহজাহান। উনি দিয়া লাইল 5,000, হয়ে গেল 45। আমি তো মনে করছি সব মাহফুল মানুষ বুধে সাফি পেলা না, খামার গ্রামকে আইয়া বসছে রে। বাখননগর সিলুমপুরতে কোম্পানি গুঞ্জত লোক মার হাবা কয় না রে। আর একজন লোক দাঁড়ান, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 50টা মিল হইব, 45 হইয়া রইছে। হুজুর মিলের লাগিয়া আমি 5,000 দিলাম, আমারও যেন মিল কইরা জান্নাত দিয়া দেয় আল্লাহ। আর একটা লোক লাভ দিয়া দাঁড়ান 5,000 টাকা। শেষ ভালো যার, সব ভালো তার, সর্বশেষ 5,000। কে আছে? 5,000 শেষটা। আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা দেউন না। কবির ভাই আবার দিলে 5,000। যে যারে চিনে রে তে তারে কিনে। কবির ভাইয়ার আব্বা নাই, আব্বার নামে আবার দিয়া লাইছে 5,000, হয়ে গেল 50,000 টাকা। বড় মারহাবা। মাশাআল্লাহ। সবাই কোনা আমিন, যেটা কোনা আমিন। 1,000 2,000 করে যদি কেউ দিতেন চা, এটা কোনো সাফাসাফি জোরাজুরি না। আসেন নিহার জন্য 1,000 যে হুজুর এই নগদ, এই 1,000 500 100 200। একটা লোক খালি যায় ন, 2টা টাকা হইলেও দিয়ে বসে যায়। ছেলেটা যাও, 2 উঠো, যাও। এলাকার নাই লোক নাই, যাও না, ভিতরে ঢুকো। বিসমিল্লাহ। আল্লাহ, এই 10টা টাকা দেয়, 20টা টাকা দেয়। তো তো কইতেন পারবেন আমি মসজিদে 10 টাকা দিছি, খারাপ কি? না দে উন্নতে বালা, না দে উন্নতে বালা। দাও ফলাফান দাও, ভুট টুট খাইতে আনতে জানতে 5 টাকা দাও, 10 টাকা দাও, 2 টাকা দাও। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। জানো আমরা ফলাফান যাইতে আছে, যে যা পারেন দেন, কোনো ইয়া নাই, কোনো জোর জবরদস্তি নাই। নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে,
ও মাশাআল্লাহ 5,000 নাম ছাড়া কি তার এটা নাম ছাড়া একবারে দিয়া লাইছে 5,000 কবির ভাইয়ের 15,000 দিয়া লাইছে নগদ 15,000 নগদ মাশাআল্লাহ কবির ভাইয়ের 15,000 নগদ সিফা দিয়া আইয়া পড়ছে 5,000 20,000 নগদ বলো মারহাবা কর আল্লাহ তুমি কবুল করো এই সবাই উঠতে নাও শেষ এখন আমার লগে পড়েন সবাই আমরা তওবা করাম যে কইতাম এই ঘুমাইয়েন না এবারে তুলেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জুড়ে পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে এই বর্ষাকালে আপনারা যেভাবে আসছেন আমার মন খুশি হয়েছে সবাই লইয়া আপনারা এখন দোয়া করান তেহারি যারা তুলছেন লইয়া এখন নেব তেহারি লইয়া ও শুনেন আপনারা একটা কথা কই আপনারা তো সকলে শুনছেন নাগাইশ দরবার শরীফটা আপনারা তো অনেকে গেছেন আপনার দাওয়াত আগামী 16 জানুয়ারি আমাদের বাৎসরিক মাহফিল প্রত্যেক ইংরাজি মাসে জানুয়ারি মাসের প্রত্যেক বছর তৃতীয় শুক্রবার নাগাইশের মাহফিল আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আপনারা সবাই যাবেন আপনাদের রাহত খাবেন সবার জন্য আপনাদের কাছে দাওয়াত আপনাদের সবাইকে আমি দাওয়াত দিলাম আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আপনারা অনেকে গেছেন না নাগাইশ দরবারে একটা কাণ্ড গড়াই দিছি 20-30 কোটি টাকা কথার মাই দিতে এবারে তেহা বাস করে এবারে যে বাস করাই এবার মেহনত করে তুলছে আপনি আইয়া পরে বাস করেন আমিন কর তো যেই কথাটা কইতাম ইসলাম 30 কোটি টাকা ব্যয় কয় কোটি 30 কোটি টাকা ব্যয় কইরা নাগাইশে একটা মসজিদ এবং হাসপাতালের কাজ ধরছে মারহাবা কর না কেন কয় কোটি নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট দোতলায় 3তলায় হাসপাতাল মসজিদ এক লগে নামাজ পড়বে 6,000 লোক বলেন মারহাবা কয় হাজার তোমার কথা কেন কয় হাজার 6,000 লোক এক লগে নামাজ পড়বে নিচতলায় হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ নিচেতে পুরা মসজিদের এই মাথা সেই মাথা সিঁড়ি উঠতে গেছে দোতলা সিঁড়ি দেয় 6,000 স্কোয়ার ফিট এরপরে সিঁড়িটার ভিতরে নামাজ পড়া হলে তো বলবো 300 লোক এরপরে ওই লোক আপনার ভিতরে দোতলায় 3তলায় মসজিদ আমি নিজে এই মসজিদটা শুরু করানোর সময় আমি নিজে নিয়ত করছিলাম আমার 1 বছরের কামাই 1 বছরে মাহফিল করে যত হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মাহফিল মসজিদ দিয়ালায় আমি জমাইয়া 25 লাখ টাকা দিয়া তারপরে আমি আমার মসজিদটার কাম শুরু করছি সুবহানাল্লাহ কইতেন না আজকে আসার আগে মাগরিবের আগে দিয়ে হিসাবটা মিলাইলাম আচ্ছা চাইছেন এই কত টাকা খরচ করলাম এই পর্যন্ত চাইয়া দিয়ে 5 কোটি 27 লক্ষ টাকা আজকের হিসাব মারহাবা করলে কেন 5 কোটি 27 লাখ টাকা আমি আজকে পর্যন্ত খরচ করছি আমার মসজিদের পিছে আমি নিজে দিছি 25 লাখ এবারে কত মানুষে যে টেহা হগিন নিবের টেহা রিক্সাওয়ালার টেহা সিএনজিওয়ালা রাইতে 3টার সময় আমি তো মাহফিলতে গেলে মসজিদের সাধুইতে আল্লাহর লগে কথা কই আল্লাহ মসজিদের কামটা যে শুরু করলাম আমি যে নিঃশ্বাস করতাম পারিনি আমার এই দুরা হায়াত দিও যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি কাম চলতে আছে দোতলার ছাদ হইতে আছে
আমি 25 লাখ টাকা দিছি, মসজিদে খরচ হইব 30 কোটি টাকা, বাড়বো, এটা কম তো না। আমি নিজের চোখে দেখছি ভগিন নিবেড়ি ভিক্ষা করে যাইতে আছে, জিগারে কি তো হ্যাঁ, কারণ ফিরসা বুজুরে মসজিদ করতে আছে, বেডিরা চাউল দি টেহাদি যা পাইছে আস্তে করে ডাইলা দিয়া কয় সবসময় তো বাইক নিলাম আর যা মসজিদও দিয়া গেলাম না, সোবাহান আল্লাহ বুঝেন না, ভগিন নিবেড়ি। কত মানুষ আমার তো টেহা দিছে, যে বিদেশ যাই যে আমি মাহফিল করতাম, কত মানুষে দৌড় দেয় না, আমার তো টেহা দেয়। আমি 1 মাস দেশের বাইরে ছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কুড়িয়া যাব, এরপরে আইয়াসেন আবার হজ যাব, এরপরে হজের আইয়া ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা লাইন। মারহাবা বলো কেন? আমি আপনার মানুষে, আমি তো দূরের মানুষ না। আপনারা এখনো যারা আছে, আপনার কাছে আমার একটা আবদা শরীর থেকে। আব্দুল কাইয়ুম আমাদের মাহফিলের 20,000 টাকা দিচ্ছে, আর এটা দিচ্ছে মসজিদ। আরে মাশাআল্লাহ, আব্দুল কাইয়ুম এই মসজিদ 20,000 টাকা দিছে, মাহফিল আবু মানে থাহে নাগাইশের মসজিদের কথা কই আলগা কইয়া 1,000 টাকা বাড়াইছে। মারহাবা কোন না কেন? নাগাইশের মসজিদের লাগিয়া এখনো যারা আছে আমার একটা দিয়েছে মসজিদ। আল্লাহ আপনার কাছে আমার একটা আবদা, ফাললে শরীর থেকে আর দোয়া করে টেহা হকলে দেওয়ার লাগতো না। আপনি 10 টাকা দিলেও মসজিদ দেব, না দিলেও ইনশাল্লাহ মসজিদ দেব, আপনারা যদি দোয়া করেন তো। আর যদি মনে করেন যে হুজুর আপনার মতো মানুষের যদি 25 লাখ টাকা দিতে পারেন, ভগিন নিবিড়ি যদি সারাদিনের ভিক্ষার টাকাটা দিয়া লাইতে পারে, তা আল্লাহ তো আপনারা এত ভালো রাখছে। আমি কি 10 টাকা দিতাম পারতাম না, 5টা টাকা দিতাম পারতাম না, 100টা টাকা দিতাম পারতাম না? আপনি যদি মনে করেন যে শরীক থাকবেন নাগাইশের মসজিদও, 30 কোটি টাকার মসজিদ, একেবারে আহলান সাহালান মারহাবা, খুশি মনে আপনি 2টা টাকা দিলে এইটাই আমার কাছে 2,000 টাকা, 10টা টাকা দিলে এইটাই আমার কাছে 10,000 টাকা। আল্লাহ গাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। তোমরা 2-1 একটু সহযোগিতা করো। এই আপনি যান, আমার নিজের লোক থান, যান। ওই মাশাআল্লাহ দেখছ আমার আরেক কলিজার টুকরা 1,000 টাকা কিনাম না, শাহিনে নগদ 1,000 টাকা দিছে নাগাইশ মসজিদ। ভাইও এটি গরিব হইতেন না, এটা দিলে গরিব হয় না মানুষে। মসজিদ মাদ্রাসায় দিলে আল্লাহ গাইলা দেয়, ফাললে দিবেন না, ফাললে না চাইয়েন। আবার নি কঞ্জি হুজুরে দি একটার পরে একটা ধরতে আছে না, এটা আপনার লাভ, আমার লাভ না। আপনি দিলেও লাভ, দোয়া করলেও লাভ, হুদা লাভ আল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। 2-1 যাও ভিতরে দেখো, এই যারা আমার ছেলেরা আছে যাও, এই 10 টাকা 20 টাকা। আব্দুল্লাহ যাও না, ভিতরে যাও না, তুমি বাইলুম বাইলুম করে আরো ভিতরে কেন? মাশাআল্লাহ এই 2 জনে 2,000 টাকা দিছে। আল্লাহ হ্যাঁ সারসে যাই না, আসছে না সারসে দোয়াই যাবো গা, যারা পারেন দেন। মাশাআল্লাহ আমার ইয়া কবির ভাইয়ে 1,000 টাকা দিছে। কবির ভাই তারও বেশি করে লয়, ওখানে 1,000 টাকা মান্য গেলাম। হ্যাঁ সেদিন মাহফিলও 10,000 টাকা দিছি, তারা বাড়ির যাবো দিব। আল্লাহ দিছে হ্যাঁ দিব, ওষুধ এবার কি এটা কি এবার টাকা, এটা কি কবির ভাই টাকাই দিই যে আল্লাহ দিব। হ্যাঁ মার্কেটে টার্গেটে সারা বার আলাদা মিশে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ 1,000। আমি তো বলি 10 টিকা নুটনি পরে দিই, বড় ফাঁস লম্বা বড় সারা ভিতরে 1,000 দেখলাম রে। আল্লাহ সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু চাইয়া দেখো, আমরা যে দুরাশা করছি না এর চেয়ে বেশি তুমি ঢাইলা দিছো গো আল্লাহ। মানুষ কত দূর দূরতে বাখরনগর কোম্পানিগঞ্জতে, সাফিতলাতে, থল্লাতে, খামার গ্রামতে, বাঙ্গলাতে, কত জায়গাতে মানুষ আইছে রে, ফুসকুনির ফাড়েতে আইছে রে মানুষ, সাফিতলার কত জায়গাতে দৌড়ে দৌড়ে আইছে। সবগুলা মানুষকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও, সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা যারা জীবিত আছে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ আমার আদরের একরামের আম্মা দুনিয়াতে আছে রে, আল্লাহ বিডির দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। মাওলা রব্বে করিম আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলে উপযুক্ত খাদেম দিয়া
কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ আমার মুরব্বী বাবারা কত মানুষ গরমের ভিতরে হাত বানায় রাখছে রে, আমার কলজার টুকরা যুবকটি, ফর্দারা, আমার মা বোনেরা, সবাই তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, যে যেমনে শরীক হয়েছে সবার আল্লাহ দানগুলাকে কবুল করো। আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করো, সুন্দর করে বড় সড়ো পরিসরে সামনের দিকে ফাউন্ডেশন দিয়া যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। এই এলাকার মানুষের অন্তরে মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আয় আল্লাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সাহেব অসুস্থ হয়ে পড়ে আছেন, আল্লাহ ওনার শেফায়ে কামেলা নসিব করে দাও। ওনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ ওনার কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও। ওনার ছেলেরা ওনার বাবার মতো এই সমাজে কাজ করে যেতে চায়, আল্লাহ তৌফিক দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আল্লাহ, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার ওরা ইকরামুল হক মুরাদি, তারে তুমি আল্লাহ সমাজের হাদি হিসাবে কবুল আর মঞ্জুর করো। তার কণ্ঠের ভিতরে আরো বলিষ্ঠতা দান করো, এলেমের ভিতরে আল্লাহ আরো বৃদ্ধি করে দাও, যেন বেশি বেশি করে কথা বলে বলে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসতে পারে, সেই তৌফিক আমি আল্লাহ তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল। এই টিনের দাম ছাড়ে যে বছরে থাপড়া দিতে পুরোটা মাটিত না কি রে, তো লাভ দি তোর মাটিয়ে সুইট আছে ভাইও। আপনারা আমার মানুষ দেখে কনা কাঞ্চি মেয়েরা দুইটা কথা কইলাম। এই রোজায় যেমনি আমরা সেহেরির সময় আমরা 1 মিনিট পরে খাই না, ইফতারের সময় যেমন 1 মিনিট আগে খাই না, ইনশাআল্লাহ আজকে আমি মুশতাক ফৈজি সহ আপনারা যারা আছেন সবাই মিল্লা চলেন, ওয়াদা করি আল্লাহ তোমারে দেখাইয়া 1 মিনিট আগে খাই না, 1 মিনিট পরেও খাই না, তোমারে দেখাইয়া একটা গোনাও করবো না ইনশাআল্লাহ। সবাই রাজিনি? সবাই রাজিনি? আমরা কি সবাই কোনা আমি? আচ্ছা, আমরা আরেকটা কথা তো জিজ্ঞাসা মনে নয়, আপনি কি রোজা ভাঙবে? এই সব আমরা রোজা থাকবে ভাঙা দেবেন কেউ না? আমরা রোজা ভাঙানোর দরকার নাই, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। হ্যাঁ, আমার এই আদরের কামরু, তার ছোটবেলা থেকে তার আদর করি, তার নম্রতা ভদ্রতা ভালো। আবার আমার আদরের সুলাইমান, আমার নাতি, আমার তোফাজ্জল মিয়া, আমার রুহানি সন্তান, আহা অহন আমার দেখলে বড়বড়াইয়া কান্দন শুরু করে, আমার অক্ষরে মনটা খারাপ হয়ে যায়। ওনার ছেলে এটা নিয়ে মিল্লাজিল্লাহ আহমেদ একটা মাদ্রাসা করছে, মাদ্রাসার উদ্যোগে যা এই মাদ্রাসাটা করাতে আমরা কি লাভ হয়েছে? গরম ভাত খাইয়া খাইয়া ফলাফাইলে আইয়াছে মাদ্রাসা করতে পারতে আছে। এই যে ফলাফাইনটি দেখছে মাশাআল্লাহ, সুন্নত তরিকা অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যেই ফলাফল ওই হাফ প্যান্ট পিন্দা আর্জেন্টিনা হইয়া ঘুরতে আছে। আর্জেন্টিনার চাইছে দুইজন ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলে সেটাকে আর্জেন্টিনা, আরেকটা আছে ক্রোয়েশিয়াতে, ক্রোয়েশিয়া, ওই বলতে হাতে সিফাত গেছে ক্রোয়েশিয়া। ভাইও, ও ভাই, এই মাহফিল এই যে মাদ্রাসাটা হতে কি উপকার হয়েছে আপনারা বুঝবেন না। ওই ফলাফান্ডিরে একটা একটা করে ফলা হইল, আপনারা অন্তত সবাই রে 2-3টা বছরে নুরানি মাদ্রাসাটা পড়াইয়া এরপরে নিয়ে স্কুলে ভর্তি করাইয়ান, কাম লাগলে নিয়ে আসে, এরপরে যেহেন মন চাহেন ভর্তি করাইয়ান। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজ্জা রমজান আইয়া পড়ছো, রমজান আইয়া পড়ছে, কি যে একটা বরকতের মাস, মজার মাস আইতে আছে। এর আগে আগে আমরা কিন্তু আব্বা আমার লেগে দোয়া করলাম, আল্লাহ আল্লাহ রমজান মাস আইলে বিলে কবরের আযাব বন্ধ করে দিবা, আমার আব্বার কবরের আযাব জানি বন্ধ হইবনি। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দয়া করে আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাই। আব্বাই ক্ষেত কিনা দিছে, রাস্তার লোকে পড়ছে, সেই ক্ষেতের দাম বাড়ছে, সেটা দিয়ে তো আমি ধনী হয়েছি। আব্বাই সাহেবাবাদ বাজারও ভিট কিনা দিয়ে গেছে। আল্লাহ এমনি চলতে আছি, আম্মাই দুনিয়াতে নাই, আব্বাই দুনিয়াতে নাই, আম্মা একটা ফাতলা খাতা সিলাই দিয়ে গেছে,
শেষ রাইতে লেলিরা বাতাস আইলে গাছা লাগাও দিয়ে উঠতে তাই আল্লাহ এই আব্বা আম্মার কবরটা রমজানের উসিলায় তুমি কবরটারে আল্লাহ একেবারে বন্ধ কইরা জাহান্নামের আগুন বন্ধ কইরা কবরটারে জান্নাতের টুকরা বানাই দিও আমিন কইতাম না আমি জানি না কারাব বানাই আমি জানি না কারাম্মালাই ওই আব্বা আম্মা যাদের কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইব হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসাটা যদিও প্রাইভেট মাদ্রাসা কিন্তু এটার ভিতরে আমার আদরে কামরুলে কয় 12টা ফুল আছে 3 তারার টেহা লই না বরং সারো তারার পিছে টেহা খরচ করি আমি করি করো আল্লাহ দিব লইয়া কুলাইতা পারতা না আল্লাহ দিলে এমন কোনো কঠিন কিচ্ছু না এমন মানুষ দেখতে ভাইয়া কইব একটা এতিমের দায়িত্ব আমি নিলাম আমার আল্লাহ অনেক দিছে এই এতিম ফলার আল্লাহ খাফরার দায়িত্ব আমি নিলাম এমন কইনাও ফাইবা আল্লাহ দিব ইনশাআল্লাহ 1 নম্বরে একটা লোক কইবেন হুজুর তারা কষ্ট করে আমরারে দিনের কথা শোনায় আপনারে দাওয়াত দিয়ে আনছে মাশাআল্লাহ প্যান্ডেল হইছে সুন্দর করে আমরারে বোয়াইয়া কথা শোনাইছে রমজানের গুরুত্ব আপনি কত সুন্দর করে বুঝাইয়া কইছে আমরাও মাননের নিয়ত করছি আব্বা আম্মার কবর যেন জান্নাত হয় এই আশায় আব্বার নামে আম্মার নামে এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য মাহে রমজান সামনে ফেতরার টাকাতেও দিতেন পারবেন জাকাতের টাকা থেকেও দিতে পারবেন একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন হুজুর দোয়া করেন আমি দিয়া দেব 10,000 টাকা 10,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া মন থেকে আব্বা আম্মার নামে ফেতরার টেহাও দিতেন পারবেন জাকাতের টেহাও দিতেন পারবেন আপনার ফুদ বিদেশ তাহে তার নামের আপনি কইবেন পুত্রে তোর নামে তুই যেন সহি সালামতে থাকতি ভারত তোর নামে 10,000 টাকা মাদ্রাসাটা দিছি আল্লাহ দেখবেন খুশি হইব আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না আসেননি হয়তো 10,000 10,000 টাকা পুরা মাঠটার মধ্যে মাদ্রাসার ফলাফাইনি ছুটে ছুটা ফলাফাইনি কি সুন্দর অনেক ফলাফাইনি লেহাপড়ার অভাবে টেহা পয়সার অভাবে লেহাপড়া করতে পারলো নয় এদিন রান্না সেরা এই যে মাদ্রাসাটা ভর্তি করাই দিল আল্লাহ করলে 2 দিন পরে হাফেজ হইব এর জন্য পারতেন না যে হুজুর ইনশাল্লাহ এই ছোট ছোট ফলাফাইনি আপনি পড়াইবেন ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব পারবেন না একজন আসেননি আল্লাহ আল্লাহ এই কোরআনের মাদ্রাসায় তোমার নবীর ঘর মাদ্রাসায় একটা লোক চাই 10,000 নাই পারতেন না মাশাআল্লাহ আমার আদরের জাকির খান সম্রাট আমার আদরের জাকির খান সম্রাট আয় আল্লাহ এলাকাটা ফইরা রইছে সমাজের সেবা করতে আছে মানুষের লগে মিশতে আছে আমার জাকির তুমি তার মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো আয় আল্লাহ তাআলা সুখে দুঃখে মানুষের জন্য জড়াই থাকার তৌফিক দাও আমার আদরের জাকিরে পরিবারের ভিতরে অনেক অসুস্থ আছে আয় আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও বংশধর যারা কবরে তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও খনামে এই যে লাল ক্যাপ বসেন একটু দোয়া হবে তো উঠতেন না ক্ষতি করেন না পারলে টেহা দিবেন না পারলে নাই জোরাজুরি নাই একটু বসেন সবাই মিললে আমরা দোয়া করে যায় 1 নম্বরে জাকির খান সম্রাট উনি দিছে 10,000 একজন পারবেননি 10,000 আল্লাহ 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 তুমি কবুল করো ব্যবসায়ী এলাকার মানুষ আল্লাহ তারা আমার নিজের কলজার মানুষ আমি তারারে মন থেকে মায়া করি তারাও আমার মন থেকে মহব্বত করে একটা লোক নবীর ঘর মাদ্রাসারাত আমি আত্রা বাড়াইছি আসেননি একজন 10,000 পারবেননি 10,000 মাশাআল্লাহ কি নাম হ্যাঁ মোহাম্মদ শাহজাহান ভাই শাহজাহান হ্যাঁ 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 মোহাম্মদ শাহজাহান আমার মহব্বতের শাহজাহান আমার প্রিয় শাহজাহান এই মাশাআল্লাহ মিষ্টি দোকানদার কখনো দোকানটা কখনো যাইতে কি নামটা এবারও তো কয় না অন্য তারা কইতেছে না মালাইন হ্যাঁ এবারও তো তোমরা দুম ধরে হাদু ঘিরতা না এটা কথা করে মিষ্টি খাই না আমি মোহাম্মদ শাহজাহান আয় আল্লাহ মিষ্টি দোকানদার আমার ভাই উনি দিয়া দেবেন 10,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও
দানের বাচ্চারা উঠছো কেন বাবা? বসো, দোয়া হবে না এখন, বসো। মোহাম্মদ শাহজাহান কামাই রোজগারে বরকত দিও। মিষ্টি তো রোজার মাস বেচা কিনা হয় কম, ইফতারের পরে তুমি আবার আর দহনো বেচা কিনা আল্লাহ বাড়াই মারহাবা কয় না? বরকত দেওয়ার মালিক তুমি আল্লাহ, তুমি কেমনে দিবে এটা তোমার হিসাব আমরা বুঝলাম না। আয় আল্লাহ তাআলা, এবার সারা মাস বেচা হয় না, এখন মনে করেন কদরের রাইতে এবার আর এখন 50 মণ জিলা ফিরো অর্ডার করছে। পারবনি ওইটা? পারবনি? হ্যাঁ আল্লাহ পারবনি রে। 50 মণ বানাইয়া এবার ঘাম ছুটে গেছে, বেচা কুলাইতে পারে না, এইরকম তো না আল্লাহ না। আমরাই তো হিসাব বুঝতাম না রে, কেমনে আল্লাহ দিব? ডাল্লা দিলে লইয়া কুলান যাইতো না, ডাব্বা দিয়া দিব আল্লাহ। আমার শাহজাহান দিল 10,000, ব্যবসার ভিতরে বরকত দাও। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন না আরেকজন? আল্লাহ দোয়া কইরা দেব আল্লাহ। আল্লাহ এই মাহে রমজানের উসিলায়, এই যে সামনে রমজান আসতে আছে, 10,000 টাকা দেবেন আর নাই, আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, কাম লাগলে মাসে 1,000 টাকা করে দিয়েন, আল্লাহ বরকত দিব। জাকাতের টাকা থেকে দিয়েন, নবীর ঘর মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য জাকাত তাদেরকেই তো দেবেন, তারাই তো উত্তম পাওনা। এই মানুষেরে দিবেন, গিয়ে হাতে বিড়ি খাইয়া অনেকে জাকাতের টাকা নিয়ে সুদে লাগায়, এই ঘটনা আমার কাছে আইছে। আর এটা নিজে ফইরা কোরআন শরীফ মুখস্থ করবো জাকাতে পেহা খাইয়া, এটার ফায়দা আপনিও পাইবেন। একজন আসেননি 10,000 আর আল্লাহ 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 10,000 টাকা আরেকটা লোক লাগে আল্লাহ কইয়া লাইছি। পারবেন নি একজন? 10,000 পারেন না, যে হুজুর এত টাকা পারতাম না, হন ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। কে আছেন 1 নম্বরে? 5,000 5,000 মাশাআল্লাহ। কি নাম? আকরামুল হক খলিল মেম্বার সাহেবের ছেলে, আমার আদরের একরামুল। তার 2টা ভাই বিদেশ থাকে, সহি সালামতে বিদেশ সাক্ষ্য। তার আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমার আদরের একরাম, সে দিল 5,000, কবুল আর মঞ্জুর করে নাও কনামি। 2 নাম্বার, কে আছো? 5,000 টাকা। 2 নম্বরে 5,000, দেরি করেন না, এখন আসরের আজান দিয়া লাইব। আসেননি একজন 2 নম্বরে 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল। ও 5,000 টাকা টেহা মাদ্রাসাত দিবেন, মাইক আনছে, প্যান্ডেল লাগাইছে, হুজুর আনছে, অনেক টাকা খরচ করছে, পোস্টার বিজ্ঞাপন করছে। 5,000 টাকা একজন নাই? পারতেন না? আল্লাহ 5,000 টাকা একটা লোক মিলাই দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাদ্রাসাটার জন্য মায়া লাগাই দাও আয় আল্লাহ। এলাকার মানুষের অন্তরে এ মাদ্রাসার জন্য মায়া সৃষ্টি করে দাও। 2 নাম্বার, একটা লোক দরকার, 5,000 টাকা আছে। আর ভাই বিদেশ পড়ে আছে, ছেলে বিদেশে পড়ে আছে, ছেলের নামে দিবেন, ভাইয়ের নামে ভাইয়ে দিবেন, আল্লাহ ডাইল্লা দিব। অনেকের বাপ বিদেশ আছে, আসেননি একজন 5,000? 5,000 নাই, 5,000 টাকা দেওয়ার মতো 2 নম্বর একটা লোক নাই। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। অনেক টাকা তারা ঋণগ্রস্ত হয়ে গেছে, বাড়ি ভাড়াও দিতে পারতেছে না, মাদ্রাসাটা বন্ধ হয়ে গেলে এই বাচ্চা কাচ্চাগুলো যাবে কই? একটু মায়া লাগান মাদ্রাসাটার লাগিয়া। 5,000 টাকা একজনে দেন, একজনে দেন, মাশাআল্লাহ। আমার আদরের সাইফুল, বিশিষ্ট ব্যাংকার, আমার কলিজার টুকরা সাইফুল, এই আদরের সাইফুল, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ কবুল করো। 30,000 হয়েছে, হেগুল দেয়া 10,000 করে 2 জন, 5,000 করে 2 জন, 20,000 আর 10,000 30,000। আল্লাহ আমি একটা লোক ভিক্ষা চাই তোমার কাছে, 5,000 টাকা একটা লোক দেন, একটা লোক দেন 5,000। আল্লাহ ডাইল্লা দিব। মন থেকে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে, মনের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। 5,000 টাকা অনেক টাকা না আব্বা, অনেক টাকা না। 5,000 টাকা সামান্য, কতভাবে কত টাকা খরচ হয়। আসেননি একজন 5,000? পারবেননি? আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। নাই তখন দেরি করছেন কিন্তু চৌধুরী সাহেব কুম্বালা দৈরা কইতে আছে, এবার টেহাডি লইয়া সিফা দিয়া দৈরা বইয়া রইছে। জনাব আব্দুল আলিম চৌধুরী, আয় আল্লাহ আমার ভাই চৌধুরী সাহেব, উনি দিলেন 5,000, হয়ে গেল 35,000। কবুল করো, মঞ্জুর করো। ধন্য মায়ের ধন্য সন্তান, একটা কলিজার টুকরা যুবক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বার নামে আম্মার নামে 5,000 টাকা দিতে চাই। আমার একটা কলিজার টুকরা যুবক লাগবো রে, 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক চাই। প্রাণ ভরে দোয়া করে দেব, মনের আশা পূরণ হয়ে যাবে। 5,000 টাকা একটা লোক আমার দরকার। আছেন না আর একজন 5,000? 5,000 টাকা ও আমি সাহস করে কইছিও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর নিয়ামত বড় সাংঘাতিক জিনিস, কেমনে কারে আল্লাহ দিব আল্লাহ ভালো জানে। তাজুল ইসলাম ভাই উনি দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেল 40,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার মনে মনে একটা ইচ্ছা ছিল, অন্তত 50,000 টাকার যদি মিল করে দিতাম পারতাম। এটা ঋণগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসাটা লইয়া, তাইলে মনের আশা পূরণ হয়ে যেত। 2টা লোক 5,000 করে যদি পাইতাম, আমার মনের আশাটা পূরণ হইতো। আল্লাহ তুমি কবুল করো। আব্বার নামে আম্মার নামে কত টাকা খরচ করে মানুষ, আল্লাহ তুমি কবুল করো। একটা লোক আমারে দাও 5,000 টাকা। হ্যাঁ ও 5,000 টাকা আল্লাহ দিব। উঠেন না, উঠেন না, আমরা সবাই শেষ করে দেবো। যখন উঠলে মাহফিলটা পরিবেশটা ক্ষতি হয়। কোন জানা হয়তো টেহা দিত আইতাছে, আইয়েন মাশাআল্লাহ। পারবেন নি? ও 2টা লোক, একজন দেন, একজন 5,000 টাকা। আমরা সাহেবাবাদের তার আমরা গরিব হয়ে গেছি গা। আল্লাহ বরকত দেওয়ার মালিক মিয়া, আল্লাহরে না দিলে আমরা আল্লাহ আমরা দিব কেন? হ্যাঁ পারবেন নি? 5,000 টাকা এতবার কোন লাগে সাহেবাবাদের মতো জাগাত আমার মতো মানুষ একটা শরম না? আর আছেন নি একজন 5,000? 5,000 আছে? আচ্ছা 5,000 টাকা 2টা লোক হইতো না? 50,000 হয়ে গেল কই? আচ্ছা একজন বাহিদ আমরা অন্যভাবে লাইন করালাম। আল্লাহ জিরুন জাকির নম্বর কেতক্ষণ কো জাকির বেশি খারাপ, আমি তো মনে হয় নাই জাকিরের কথা। আমরা জাকির মেম্বার, আমার জাকিরে আদরের জাকিরে দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। প্রথম যে আমি মাহফিলটি করতাম, জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে, সাইফুল মনে আছে, জাকির মেম্বরার বাড়ির দহিন্দিয়া ক্ষেতের ভিতরে মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 45,000। আর মাত্র একটা লোক হইলে 50, আমরা মনের আশা পূরণ হয়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 5,000। একজন শেষ, শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ আল্লাহ ডাইলা দিব রে, একটা লোক আমার লাগে রে, 5,000 টাকা। আল্লাহ একটা লোক শেষটা, আল্লাহ তুমি কার কপালও আছে আল্লাহ, আল্লাহ তুমি মনে আশা পূরণ করে দাও। লাস্ট ওয়ান, সর্বশেষ, শেষ ভালো যা, সব ভালো তা, 5,000। আছেন একজন? পারবেন না একজন? একটা লোক 5,000 টাকা হইলে আমরা 50,000 বিল হইলই। আল্লাহ আল্লাহ আপনাদের শেষ জায়গা আটকাই দিছি গে। আল্লাহ আল্লাহ তুমি একটা মায়া লাগাই দাও, এটা মায়া লাগাই দাও অন্তরের ভিতরে। দাও আসো কিনা মোহাম্মদ আল মুসাফা, মোহাম্মদ আল আমিন। আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, 5,000। মোহাম্মদ আল আমিনে আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ, আল আমিনে দিয়া লাইব
5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আমরা নামাজের টাইম ওই আইতাছে 1,000 2,000 করে দিবেন যারা, তারা পটপট দেরি করাইয়েন না, ওখানে আজান দিয়া লাগবো। 1,000 টাকাটা দিবেন। আল্লাহ মাশাআল্লাহ, দেন তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ, এই জন্য নগদ 1,000 টাকা দিয়া লাইতাছে। আল্লাহ নিয়ত করে বাচ্চা লই আইসো, বার করছো পরে 1,000-এ বাড়িছে, আছে 1,000 আর বাড়িব কত? এই মাশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ সেলিম কি সেলিম চৌধুরী, উনি দিয়া লাইছে 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ। আর কি আছে? 1,000 1,000 500 100 200, একজনও খালি যাইয়েন না, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। 1,000 টাকা দেউন না আছেন না? 1,000 500 100, এই মাশাআল্লাহ, আসো নিয়ে আসো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা, আরে তার আব্বা অসুস্থ, মাওলা মুমতাজ মিয়া সাহেব, তার আব্বা অসুস্থ। মাশাআল্লাহ, তার আব্বা অসুস্থ, দিল 1,000। এই আমাদের যারা আছেন সবাই একটু মাঠে যান, জানো একজনও খালি দিয়েন না, 500 টাকা হইলেও দেন, 100 200। এই দু একজন যারা ভলান্টিয়ার আছে ভিতরে ঢুকো তাড়াতাড়ি। ফরিদ চেয়ারম্যান গত বছর 10,000 টাকা দিব কইছিল, এই টাকাটা এখন নগদ ফাড়াই দিছে। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। উঠেন না, একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিয়া দাও। যাই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। নাজবুল দিছে 500 টাকা। দোয়াটা করে যান, 700 টাকা তো জাউডার উঠছে, দোয়াটা করেন, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। আমার মুরব্বী বাবারা, আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। যারা কবরে আছে, কবরগুলোরে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার আদরের কামরুল, তার আব্বা যদি আজকে বেঁচে থাকতো, মাওলা রাব্বে করিম, পাশে বসে বসে পাগলের মতো কান্ত গো মাওলা, তার আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, এই এলাকায় যারা দরবারের আল্লাহ ভক্ত মুড়ি যারা ঘুমিয়ে আছেন, বিশেষ করে আল্লাহ মৌলভী আব্দুল হালিম সাহেব, এই সাহেবাবাদের জমিনে মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আরো যারা এলাকাবাসী কবরে, সবার কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ বারেশ্বর নিবাসী রফিক মাস্টার সাহেব, কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মাওলা নগর পান নিবাসী কত ভক্ত বুড়ি জানা, সাহেবাবাদ নিবাসী, জিরুন নিবাসী, নগর পাড়ের মানুষেরা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও। রমজানের সমস্ত ফুয়ুজাত বারাকাত আমাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো, সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ তাআলা, আমানত খান সাহেব দোয়া চেয়েছেন মাওলা, মাওলা রাব্বে করিম, মনের সকল ন্যাক আশা পূরণ করে দাও। আমার সম্রাট, আমার আদরের জাকির মেম্বার, আয় আল্লাহ মুরব্বীরা, আল্লাহ এখানকার বিভিন্ন সর্দার মুরব্বীরা,
সবাই মিলে দোয়া চায় আমার কলিজার টুকরা যুবকগুলা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم ورحمة الله. আচ্ছা ভাই, আমি ফোন দেই, আপনি বিজি থাকেন, কথা বলতে পারি না।